90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাবের কোনো ব্যক্তির নিন্দা করিনি। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। 90 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত উনি কখনো মাযহাবের বিরোধিতা করেন নাই, কিন্তু উনি জাস্ট এটা বলছেন যে মাযহাব মানে হচ্ছে শিরিক। অর্থাৎ এর চাইতে বড় বিরোধিতা আর কি হতে পারে আমার জানা নাই ভাই। আবু হানিফা কি আব্দুর রাজ্জাক ইউসুফের চেয়ে ছোট? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা শুরুতেই দুইটি ভিডিও ক্লিপ দেখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের। একটি ভিডিও ক্লিপে তিনি বলছেন যে তিনি 90 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত কখনো মাযহাবের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। আবার অপর এক বক্তব্যে তিনি স্পষ্টভাবে নিজেই বলছেন যে যারা মাযহাব মানে এরা কবর পূজা করে, এরা শিরিক করে। তিনি বলছেন তিনি কখনো মাযহাবের বিরোধিতা করেন নাই। আবার তিনি মাযহাবের বিরুদ্ধে সবচাইতে বেশি জঘন্যতম বক্তব্যটা দিয়েছেন, মাযহাবকে শিরিক বলেছেন। আসলে কি মাযহাব শিরিক কিনা, এই ব্যাপারে যদি আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। আমি তো আসলে মাযহাবের ব্যাখ্যা অনেক ভিডিওতে অনেক সময় দিয়েছি, কিন্তু সেই ব্যাখ্যাগুলোকে যারা আহলে হাদিস রয়েছে তারা ওইভাবে গ্রহণ করবে না আমি জানি। তো সেই জন্য আমি আজকের এই ভিডিওতে আবু বকর জাকির সাহেব, আহলে হাদিসের সবচাইতে বড় শাইখদের মধ্যে অন্যতম একজন, তিনার একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। চলুন আমরা আবু বকর জাকির সাহেবের বক্তব্যটা শুনে আসি। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ? মাযহাব মানা জায়েজ? কেন জায়েজ? মাযহাব কি কুফরি নাকি? আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা কি কাফের ছিলেন নাকি? তো ইমানদার ছিলেন না? আলেমও ছিলেন না? আলেম ছিলেন কিনা? আলেম থাকলে দিনের খেদমত করেন নাই? খেদমত করছেন কিনা? আবু হানিফা কি আব্দুর রাজ্জাক ইউসুফের চেয়ে ছোট না বড়? আপনি আব্দুর রাজ্জাক ইউসুফের কথা দেখে অনবরত মেনে নিচ্ছেন, অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন। কথার কথা বলছি, ওনার দোষ দিতেছেন না, উনি তো আলেম দিন, একদম মুহাদ্দিস নিঃসন্দেহে। আমি ওইটা বলছি না, বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তাহলে মাযহাবের ইমামের কি দোষ ছিল? তো এই বক্তব্যতে দেখলেন আবু বকর জাকির সাহেব মাযহাবকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। মাযহাব মূলত আপনি কোরআন হাদিসের বাইরের বিষয় না, বরঞ্চ কোরআন হাদিসের সমষ্টিগত একটা বিষয়, নাম হচ্ছে মাযহাব। আপনি এখন আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখলাম যে ইউটিউব ফেসবুক দেখা যাবে কিনা। যখন আপনি পুরো কোরআন ঘাটাঘাটি করলেন, ইউটিউব ফেসবুক আপনি সেখানে পাবেন না। পুরো হাদিসে নববী যত হাদিস রয়েছে, হাদিসের যত কিতাব রয়েছে, ইউটিউব ফেসবুক নিয়ে কোনো অধ্যায় কি আছে? নেই। তাহলে এই মাসআলাটা সমাধান কিভাবে করবেন? তখন আপনি এই মাসআলার সমাধান করতে গিয়ে একজন আলেমের কাছে গেলেন। সে আলেম কোরআন হাদিস থেকে কয়েকটা বিষয় সামনে রাখলো। যেমন আপনি কিতাবুল্লাহ সামনে রাখলো, হ্যাঁ, এরপর খবর আসল সামনে রাখলো, এরপর খবর ওয়াজ সামনে রাখলো। এরপর গিয়ে তিনি সেখানে একটু এজমা কিয়াসের সম্মুখীন হলেন যে আসলে এই সমস্ত বিষয়গুলো কাদের সাথে, কোন বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। তখন সেখান থেকে রিসার্চ করে গবেষণা করে তিনি একটা ফতোয়া দিলেন। এই ফতোয়াটা মনে হচ্ছে মাযহাব। আর মাযহাবের একটা মূল বিষয় হচ্ছে তারা একটা উসুল নির্ধারণ করে দিয়েছে। যে কোনো মাসআলা আপনি সমাধান করতে গেলে ওই উসুলগুলোকে সামনে রাখলে মাসআলাগুলো সমাধান হয়ে যাবে অটোমেটিক। মাযহাব কোনোভাবে কোনো ব্যক্তিকেন্দ্রিক না। হানাফি মাযহাব আমাদেরকে বলে যে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্তর্ভুক্ত, কিন্তু তারা আবার নিজেরাই বলে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি না। একদিকে বলে অন্তর্ভুক্ত, অন্যদিকে বলে মানে না। কেন বলে এই কথাগুলো? আসলে হানাফি মাযহাবের অনেকগুলো ফতোয়া আছে যেটা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ফতোয়ার উপর নির্ভর করে আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া গ্রহণযোগ্য হয় না। অনেকগুলো দেখা যাবে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর ফতোয়াটাকে আমরা গ্রহণযোগ্য রায় দিলাম, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মন্তব্যটাকে, ফতোয়াটাকে গ্রহণযোগ্য রায় দিলাম না। তাহলে এখানেই তো বোঝা গেল হানাফি মাযহাব কখনো অন্তর্ভুক্ত না, বরঞ্চ যেটা কোরআন সুন্নাহর নিকটতম, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত, সেটাকে আমরা প্রাধান্য দিয়ে সে মাসালাটাকে গ্রহণ করি। এটাই তো বাস্তবতা এবং এটাই তো হচ্ছে। আপনারা তো এটাই বলছেন, আবু বকর জাকির সাহেব তিনার বক্তব্যে বারবার এটাই বলছিলেন, যখন দেখবেন কোনো একটা মাসালার সাথে, কোরআন হাদিসের সাথে, আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে সংঘর্ষ, তখন আমরা কোরআন হাদিসকে আনবো। হ্যাঁ, বিষয়টা তো এরকমই। আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রত্যেকটা কথা যদি আমরা মেনে নিতাম, তাহলে তো আপনি এই কথা বলার সুযোগ ছিল না যে আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা মানি না। এই কথা বলার তো আপনার সুযোগ ছিল না। এই কথা বলার সুযোগ কেন আসছে? কারণ আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া, যখন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ফতোয়াগুলো দেখলেন, তিনি মনে করলেন যে না, হাদিসে আরও সুন্দর বা আরও গ্রহণযোগ্য রাওয়ায়াত রয়েছে, সেগুলোকে সামনে রেখে তখন দেখা যাচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটাকে গ্রহণ করা হচ্ছে না। এইটাই তো হানাফি মাযহাব। সেই হানাফি মাযহাবের কথা যখন আমরা বললাম, তখন আপনি হানাফি মাযহাবকে কোরআন সুন্নাহর বাহিরে এগেইনস্টে দাঁড় করিয়ে দিলেন কেন? আপনারা আবু বকর জাকির সাহেব থেকে প্রশ্ন উত্তর পর্ব নেন না? তো আবু বকর জাকির সাহেব প্রশ্ন উত্তর দিচ্ছে, তখন আপনি যদি বলেন আমি আপনাকে কেন মানবো, আমি হাদিস মানবো, আপনার বক্তব্য আমার শোনার প্রয়োজন নাই, এটা তো বোকামি। আপনি জানতে হবে কিভাবে? আপনি জানবেন কিভাবে? আপনার সেই জ্ঞান প্রজ্ঞা যদি আপনার থাকতো, আপনার তো সেই মজলিসে যাওয়ার কথাই না, প্রয়োজন ছিল না। কিন্তু যাদের মূলত জ্ঞান নেই, যারা কোরআন হাদিস থেকে রিসার্চ করে মাসালা ফতোয়া বের করতে পারবে না, তারা কি করবে?
তাদের জন্য মূলত মাযহাব, এবং সে মাযহাবের অনুসরণ করার মাধ্যমে কোরআন সুন্নাহকে অনুসরণ করবে। কোরআন সুন্নাহ যেহেতু আপনি নিজে স্বনির্ভর হয়ে মানতে পারেন না বা বুঝেন না, সেক্ষেত্রে আপনাকে মাযহাবের অনুসরণ করতে হবে, ইমামের অনুসরণ করতে হবে, করে তাদেরকে বুঝে, তাদের মাসলা মাসাইল বুঝে আপনাকে অনুসরণ করে চলতে হবে। এটাই মূলত স্কুল অফ থট, এটাই মূলত মাযহাব। যারা না বুঝে বিভ্রান্তি চলে, এদের আসলে জ্ঞান না থাকার কারণে, জ্ঞান পাপী হওয়ার কারণে, দুধের মানুষ এটা হচ্ছে জ্ঞান পাপী। এরা জানে, জানার পরেও নিজেদের মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য, নিজেদের মতাদর্শকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য এই সমস্ত আউল ফল বক্তব্য দেয় যে মাযহাব মানা শিরিক, জায়েজ নাই, এটা ওটা মাযহাব মানা মানে কবর পূজা করা। আবার এক শ্রেণীর মানুষের যারা বুঝে না, জানে না, জ্ঞান নাই, এরাও এসে মাযহাবের বিরোধিতা করে। আসলে বাস্তবতা তাদের জ্ঞান না থাকার কারণে এরা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুক। তো আমি বলছিলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি বক্তব্য, তিনি এক জায়গায় বলেন তিনি মাযহাবের বিরুদ্ধে বলেন না, আবার অন্য জায়গায় স্পষ্টভাবে মাযহাবের বিরুদ্ধে যে বলেন সেটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এবার আপনি আপনার শাইখের ব্যাপারে সিদ্ধান্ত দেন, উনি কি বাস্তবেই সঠিক ব্যক্তি, হকের উপর আছে, নাকি তিনি মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এক নম্বরে যে হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন সে মিথ্যা বলে, তার কথার মধ্যে মিথ্যা পাওয়া যায়। এই যে আব্দুর রাজ্জাক সাহেবের এই বক্তব্যতে সম্পূর্ণ চূড়ান্ত পর্যায়ে মিথ্যা এবং তিনি মিথ্যুক, মুনাফিক, এটাই সাব্যস্ত হয়ে গেল। তো অবশ্যই দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন এপিসোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।